খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। সনাতনী যৌথ ঐক্যমঞ্চের ডাকে এক মশাল মিছিলের আয়োজন শ্রীভূমি জেলায়। ক্ষোভ পড়ল ভারতীয় চ্যানেলের উপর। কাছাড়ের উদারবন্দে দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশের হিন্দু সকলের পৃথক রাষ্ট্রের দাবি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কুশপুত্তলিকা দাহ শিলচরে। জেলাভিত্তিক ধামাইল ও একক লোকসঙ্গীত প্রতিযোগিতা শ্রীভূমি জেলায়। লোভে পড়ে চুরি হওয়া সামগ্রী ক্রয় করে জেলে যেতে হলো সম্ভ্রান্ত পরিবারের কয়েকজন লোককে। এতক্ষণ দেখলেন আজকের সংবাদ শিরোনাম। এবারে দেখে নিব আজকের বিস্তারিত সংবাদ। লোভে পড়ে চুরি হওয়া সামগ্রী ক্রয় করে জেলে যেতে হলো শ্রীভূমি শহরের কয়েকজন সম্ভ্রান্ত পরিবারের লোককে। কম দামে চুরি হওয়া কয়েকটি ফ্রিজ, এলইডি টিভি, ইনভার্টার, ব্যাটারি ক্রয় করেছিল শহরের স্টেশন রোড ও কালীবাড়ি রোডের কয়েকজন ব্যবসায়ী। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শ্রীভূমি সদরের পুলিশ থানায় মামলা দায়ের করা হয়। শহরের কালীবাড়ি রোডের একটি দোকান থেকে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুজন কর্মচারী ক্রমে ভাস্কর ভট্টাচার্য ও সুদীপ্ত দাস দোকান থেকে বের করে নানা সামগ্রী কম দামে বিক্রি করে আসছিল। এই ঘটনা বহুদিন থেকে দোকানদারের দুই কর্মচারী সংঘটিত করে আসছিল। নিজের দোকান থেকে নানা সামগ্রী গোপনে বিক্রি হওয়ায় বিষয়ে অবগত হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক শ্রীভূমি সদর পুলিশ থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে নেমে পুলিশ দোকানের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে সমগ্র ঘটনা প্রকাশে আসে। সদর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া সামগ্রী সহ অরূপ মিশ্র, জন্টু দাস, শৈবাল দাস ও বিশু রায়কে আটক করে। ধৃত সকলে চুরি হওয়া সামগ্রী কম দামে কেনার কথা স্বীকার করে পুলিশ তাদেরকে আদালতে নিয়ে যায় গতকাল। আদালতের নির্দেশে ক্রেতা সকলের ঠাঁই হয় করিমগঞ্জ জেলা কারাগারে।
বাংলাদেশে হিন্দু সকলের পৃথক রাষ্ট্রের দাবি। শিলচরের সংবাদ সম্মেলনে এই দাবি সনাতনী ঐক্য মঞ্চের। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভারতীয় হিন্দুরা বাংলাদেশি পণ্য বর্জন করার আহ্বান সনাতনী ঐক্য মঞ্চের নেতা সকলের। বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে রবিবার সনাতনী ঐক্য মঞ্চের বাংলাদেশ চলো আন্দোলন। যদি এইভাবে যদি হিন্দুদের বিরুদ্ধে যদি বাংলাদেশে অত্যাচার চলে, সেই ক্ষেত্রে যে 71, যেহেতু বাংলাদেশের জন্ম 71 ইংরেজিতে হয়েছিল, এবং সেই সময় যে হিন্দুর যে ছিল জনসংখ্যা ছিল, ওই অনুপাতে আজকে যদি ওরা যদি এইভাবে অত্যাচার, ওদের মানসিকতা থাকে যে এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে যাবে এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করার যদি চেষ্টা করে থাকে, সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে সেই ক্ষেত্রে 71 ইংরেজি হিন্দুর যে জনসংখ্যা যে ওই অনুপাতে হিন্দুদেরকে আলাদা একটা, বাংলাদেশের মধ্যে একটা আলাদা রাষ্ট্র দেওয়া উচিত হিন্দুদের জন্য। বাংলাদেশে একটা হিন্দুদের জন্য পৃথক রাষ্ট্র হওয়া উচিত। বাংলাদেশের একটার পরে একটা যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ, এবং এটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা এটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্য মঞ্চ একটা গঠন করা হয়েছে, এবং এটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে, এটা 1 ডিসেম্বর 2024-এ এটা শ্রীভূমি জেলার সূত্রাকান্দি বর্ডারে, এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে। সূত্রাকান্দি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম করব। সমস্ত বরাক ভ্যালি এবং এখানে ডিমাসাও যুক্ত আছে, এবং আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ বর্ডারতে ঢোকারই চেষ্টা থাকবে আমাদের। ভারত সরকারকে এইটাই আমরা বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না, এই যে কঠিন পরিস্থিতি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল, শুধু 50 বছরে যদি ওরা ভুলে যায়, এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে, এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দিরের উপরে যে অত্যাচার ওঠে, যতদিন এটা বন্ধ না হবে, অতদিন আমরা প্রতিটি সনাতনীর কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো পণ্য সামগ্রী আমরা যেন এখানে বয়কট করি। এই যে বাংলাদেশের উপরে অতদিন থেকে অত্যাচার হচ্ছে, ভারত সরকারকে, বাংলাদেশ সরকারের উপরে কূটনৈতিক যত বেশি চাপ বাড়াতে পারে এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টা তোলা উচিত। কাছাড়ের উদারবন্দ খাজপুরে দুর্ধর্ষ ডাকাতের কাণ্ড সংঘটিত হয়। অস্ত্রধারী ডাকাইতের দল লুট করে নিয়ে যায় নগদ ধন সহ সোনার অলংকার। অস্ত্রধারী ডাকাইতের দল একজন ব্যবসায়ীর ঘর থেকে লুট করে নিয়ে যায় নগদ ধন সহ সোনার অলংকার। রাত্রিবেলায় আনুমানিক 1টার সময় 6-7 জনের একটা অস্ত্রধারী ডাকাইতের দল স্থানীয় রামদন গোয়ালা নামের একজন ব্যবসায়ীর ঘরের গ্রিল ভাঙে প্রবেশ করে। ঘরের ভেতরে প্রবেশ করে ডাকাইতের দল পরিবারের লোকদেরকে মারধর করে রশি দিয়ে বেঁধে নেয়। এরপর ঘরের ভেতরে তাণ্ডব চালায় ডাকাইতের দলটি।
রাত্রে 1:30টার সময় 6-7 জন মানুষ আইয়া ঢুকছে আমার ঘরে, ঢুকিয়া আমার বান্ধিয়া দোকানের 60-70 হাজার টাকা ছিনতাই করিয়া নিচ্ছে। নিয়ে আমার দোকানে গেছে, দোকানের চাবি নিয়ে দোকান থেকেও 3-4-5 হাজার টাকা গাড়ি এটাও নিচে গিয়ে বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে। মারছেনি আমার মারছে 2-3 ঘন্টা মারছে, আমার দিয়া রাখি দিচ্ছে। কয়জনটা বানছে? আমারে আমার বাবারে বাঁচছে, আর বাকি কেউ বাঁচছে। তার হাতে কি আছিল? হাতে কি অস্ত্র আছিল, উজালি এগুলা আছিল, আর একটা বন্দুকের মতো লাগছে, যেমন একটা বন্দুকই আছিল। আমি সঠিক আমার পুরাভাবে দেখতে চান না, একটু একটু যেমন দেখলাম। আমি দেখলেই চোখ বাঁধা আছেন আমার বহু সময়। তারপরে তো তারা বার হইয়া গেছে, যে দোকান থেকে দোকান খুলিয়া তোরা টাকা আছে চিট বাড়ির, আর 10-20 টাকা তোরা আছে, এটা নিয়ে গেছে। তারা যে আপনারা লগে কথা কইছে, এটা কোন ভাষায় কথা কইছে? এটা তো হিন্দি, পিওরিটি হিন্দি কইছে না, এটা যেমন একটু ইয়ে টাইপ লাগে, যেমন ভাঙ্গা ভাঙ্গা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের কুশপুতলিকা দাহ শিলচরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী সকলের দাহ করল পুত্তলিকা। বাংলাদেশে ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে শিলচরে বিভিন্ন ছাত্রছাত্রীর উত্তাল প্রতিবাদ। শহরের ক্ষুদিরাম মূর্তির সম্মুখে প্রতিবাদ ছাত্রছাত্রী সকলের। সঙ্গে দাহ করা হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পুত্তলিকা। বাংলাদেশ গভর্নমেন্ট মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বাংলাদেশ গভর্নমেন্ট হায় হায়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় করো বীর বজরঙ্গে, হর হর মহাদেব। बांग्लादेश सरकार मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय। আজকে আমরা কাছাড় কলেজের ছাত্র আর ছাত্রীরা এবং অন্যান্য কলেজে আর স্কুলের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে। কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দুরা ভাই বোনের উপরে অনেক অত্যাচার হচ্ছে। এই বিষয় নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কিছু পদক্ষেপ নিচ্ছেন না। তাই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আর আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে হুঁশিয়ার করছি যে ওনারা যাতে উচিত শাস্তি দেন। যারা জিহাদিরা অত্যাচার করছে, আমাদের মা বোনরা দর্শন করছে এবং আমাদের হিন্দু যে সাধু সন্ন্যাসরা আছে ওদের উপরে অত্যাচার করছে, এগুলো যাতে বন্ধ করে, না হলে আগামী দিন আরো তীব্র নিন্দা আমরা করব এবং আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে বেরোবো। এখন নিয়ে নিচ্ছি ছোট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ।
আমাদের যোগাযোগ নাম্বার 6005414442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সনাতনী যৌথ ঐক্যমঞ্চের ডাকে এক মশাল মিছিলের আয়োজন করা হয়েছে শুক্রবার। যেহেতু ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন ও হিন্দু পণ্ডিতকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, এরই প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে শ্রীভূমি জেলায়। শুক্রবার বিকেল বেলা করিমগঞ্জের সনাতনী লোকেরা এই মশাল মিছিলে যোগদান করার জন্য আহ্বান জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নমস্কার। সনাতনী যৌথ ঐক্যমঞ্চের ডাকে আগামী 29 তারিখ বিকেল 4:30 বিশালের সম্মুখ থেকে এক বিরাট মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপর যে বর্বরোচিত অত্যাচার হয়েছে, যে অমানবিক ঘটনা হয়েছে এবং সনাতনীদের উপর যেভাবে অত্যাচার চলছে, তার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চ বিকেল 4:30টায় বিশালের সামনে থেকে বিরাট মশাল মিছিলের আয়োজন করেছে। সবার উপস্থিতি সাহায্য কামনা করছি। ক্ষোভ পড়ল ভারতীয় চ্যানেলের উপর। সংবাদ চ্যানেল বন্ধ করে দিলেন ইউনিস সরকার। চ্যানেল বন্ধ করা কিসের ইঙ্গিত? হয়তো আপনারা সংশয়ে, না হলে সংবাদ চ্যানেল বন্ধ করার কি ফন্দি? যেহেতু চিন্ময় দাস প্রভু আটক করার পর আপনারা কি ভীতিগ্রস্ত? কেননা বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে। তাই তো আপনারা ইসকনের শাখা বন্ধ করে দিলেন।
আপনারা সব পারবেন এখন, কারণ আপনারা হিন্দুদের শেষ করে দিতে চাইছেন। কথায় রয়েছে হাতে নয় ভাতে মারা, আপনারা দুটোতে ওস্তাদ। হাতেও মারছেন, ভাতেও মারছেন আপনারা। রাজপথে আপনারা সনাতনীদের মারধর করছেন, অন্যদিকে আটক প্রভুজির জন্য কোনো খাবার পৌঁছে দিতে প্রয়াস নিচ্ছেন না। আপনারা তো এক ভাগ স্বার্থপর, কেননা স্বাধীন রাষ্ট্র হতে আপনার পাশে ছিল ভারত, সহায়তা করেছিল সিংহভাগ, কিন্তু আজ বাংলাদেশের হিন্দুদের রাজপথে অন্যায়ভাবে মারধর করছেন। প্রভুজি আটক হলেন আপনার পুলিশ বাহিনীর হাতে। একদিকে আপনারা বলছেন মৌলবাদীরা শান্তির দূত, অন্যদিকে বৈষ্ণবদের বেছে বেছে মারতে উদ্যত হচ্ছে মৌলবাদীরা। যদি ওরা শান্তির দূত হতো তাহলে বিরাজের আহ্বান জানাতো, কিন্তু তারা তো এমনটা করছে না। জেলা ভিত্তিক ধামাইল ও একক লোকসঙ্গীত প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে শ্রীভূমি জেলার লোকসংস্কৃতি মঞ্চ। আগামী 30 নভেম্বর শনিবার ও 1 ডিসেম্বর রবিবার স্থানীয় মিশন রোডে অবস্থিত বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে 2 দিন ব্যাপী ধামাইল নৃত্য ও একক লোকসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একক সঙ্গীত প্রতিযোগিতা করবে প্রথম 1 ডিসেম্বর রবিবার, এবং সেই দিনই 1 ডিসেম্বর সন্ধ্যা 6টার সময় আমাদের ধামাইল এবং লোকসঙ্গীতের প্রশ্ন প্রদান করা হবে এবং সাংস্কৃতিক করা হবে। এই অনুষ্ঠানে আমাদেরকে আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেছি, গ্রামবাজার, বাড়িগ্রাম, পাতাগান্ধী, ফকিরা বাজার, বাজারঘাট, দরপুরিয়া এলাকা, লাখু মহিলা সব জায়গাতে যোগাযোগ করে, যাতে আমরা গ্রামের যেগুলো সংস্কৃতি আছে ধামাইলে এবং লোকসঙ্গীত যেগুলো তারা প্রদর্শন করতে পারে। আমি আপনার মতো যারা কতগুলো দল এসেছে, আশা করি আমরা সব জায়গাতে আমরা সারা পাবো। তবে এ ব্যাপারে আমাদের যে পুরস্কারগুলো প্রদান করা হবে, যে পুরস্কার সমস্ত অনুদান দিয়েছেন আমাদের সত্য পৃষ্ঠভূষক ডক্টর নিমন্ত মহম্মদের। মাঝাব সঙ্গীতের 9টা পুরস্কার লাগবে। যারা লোকসঙ্গীত এবং লোক সংস্কৃতিকে আজীবন ধারাবাহিকভাবে বয়ে নিয়ে গিয়েছিলেন এবং সমাজের মধ্যে বিস্তৃতি ঘটিয়েছিলেন, সেই জিনিসটা যাতে ভালোভাবে আমরা প্রচার করে জনমনে যাতে লোকসংস্কৃতি এবং লোকসঙ্গীতের প্রচার প্রসার এবং স্থায়িত্ব বিস্তার করতে পারি, সেদিকে আমাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। এবং লোকসংস্কৃতি মঞ্চ করিমগঞ্জের যে আগামী 30 এবং 1 ডিসেম্বরের যে অনুষ্ঠান ধামাইল এবং লোকসঙ্গীত প্রতিযোগিতা, সেই জায়গাতেও
আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, সেই অনুযায়ী আপনারা আমাদের বিশ্বাস উপস্থিত থাকবেন, আমাদের সর্বান্তকরণে সহযোগিতা করবেন। ধন্যবাদ। 2006 সালে আমরা লোকসংস্কৃতি মঞ্চকে লোকসংস্কৃতির প্রচার প্রসার সংরক্ষণ এবং চর্চা গবেষণা এই উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং সমস্ত গ্রামাঞ্চলে আমাদের লোকেদের সঙ্গে সাংস্কৃতিক সংস্থার সঙ্গে আলোচনা করে পরিবেশন করে আমরা যে সংগঠনটা করেছিলাম সেই সংগঠন আজকে প্রায় 20 বছর অতিবাহিত হল। এই 20 বছরের মধ্যে আমরা প্রায় 10টির মতো সম্মেলন করেছি এবং প্রায় 5টি দামাইল প্রতিযোগিতায় প্রতিযোগিতা হয়েছে। এবার আমাদের 6ষ্ঠতম দামাইল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা প্রতি বছরে উপসমিতি গ্রহণ করে থাকি। এবারও করেছি। শ্রদ্ধেয় সুরভূষণ রায় মহাশয়কে সভাপতি এবং সৌরভ্র দাসকে আহ্বায়ক এবং শ্রীযুক্ত রণধীর রায় মহাশয় আমাদের সহসভাপতিকে কোঅর্ডিনেটর করে আমরা একটা উপসমিতি গ্রহণ যাতে সুচারুরূপে সম্পন্ন হয় এবং আমাদের বিভিন্ন কাজে নানান রকম সহযোগিতা করছেন শ্রদ্ধেয় নির্মল কুমার মহাশয় এবং আমাদের সদস্যরাও একান্তভাবে কাজকর্ম করে যাচ্ছে। এবং ওই দামাইল প্রতিযোগিতা সম্পূর্ণভাবে আমরা আমাদের নিজস্ব চাঁদা দিয়ে করছি। সদস্যদের মধ্যে বাইরে থেকে আমরা কোনো কারস্থ করছি না, আমাদের সদস্যরা চাঁদা দিচ্ছে 1000 টাকা 2000 টাকা করে যে যা সামর্থ্য দিয়ে আমরা সেই টাকা দিয়ে আমরা করছি। আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি এবং শ্রীভূমি জেলাতে যেন এই আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘস্থায়ী হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখে সংবাদ মাধ্যমে আমাদের প্রচারটা চালিয়ে যাবেন, যে প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছবে এবং জনগণের লোকসংস্কৃতিতে আকৃষ্ট হবে। কারণ এই লোকসংস্কৃতির থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছিল। কিন্তু আমার একটা বিশ্বাস, গত 20 বছর কার্যক্রমের মাধ্যমে আমি দেখলাম যে মানুষকে আমরা বেস্ট এনে আনতে পেরেছি। কারণ আমাদের গ্রামাঞ্চলে প্রায় 10টি আয়োজন সমিতি আছে এবং ওরা অনুষ্ঠান করছে, দামাইল এবং লোকসংগীতে তারা ওরা পার্টিসিপেট করছে, সহযোগিতা বিভিন্ন করছে, সরাসরি অংশগ্রহণ করছে। এতে আমাদের একটা বিশ্বাস হলো যে আমাদের এই 20 বছর কার্যকালের একটা আমরা ফল পেয়েছি। আপনাদের কাছে আমরা এই নিবেদন করে রাখছি যে আপনারা প্রচারে একটু দেবেন এবং যাতে জনগণের কাছে পৌঁছে এবং জনগণ। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।